প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডায়েরি অফ ম্যাভরিক্সের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন আমরা আছি খুলনা স্টেশন। এখন আমরা যাচ্ছি রাজশাহীতে। কিভাবে যাচ্ছি রাজশাহী, কোথায় কোথায় যাচ্ছি, কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি, সবকিছুই জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো সাথেই থাকুন এই ভিডিও। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি কোনো ডকুমেন্টারি নয়, আজকের ভিডিওটি শুধু ঘোরাঘুরির। আমাদের শৈশবের বন্ধু রাকিব আজাদ থাকে রাজশাহী, তাই আজকের সফরের উদ্দেশ্য রাজশাহী। দেখুন ট্রেনের ভেতরের অবস্থা, প্রিয় মানুষের সাথে দেখা করতে কত আবেগ মানুষের। শতাব্দীর পুরনো হার্ডিঞ্জ ব্রিজ এবং বাংলাদেশের গর্ব রূপপুর পারমাণবিক কেন্দ্র পার করে পৌঁছে গেলাম রাজশাহী। প্রিয় দর্শক, অবশেষে আমরা চলে আসলাম রাজশাহী শহরে। প্রিয় দর্শক, অবশেষে চলে আসলাম রাজশাহীতে। রাজশাহীর দর্শনীয় স্থানগুলো দেখতে চোখ রাখুন ডায়েরি অফ ম্যাভরিক্সে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কালকে রাজশাহীতে আসার পরে রেস্ট নিয়েছিলাম, আপনি উঠতে পারেন নাই, সেরকম কোনো কিছু দেখাইতে পারিনি। তো আজকে আবার শুরু করতেছি, দেখতে থাকুন আমাদের ভিডিওটা। আজকে কোথায় কোথায় যাচ্ছি, কোন কোন জায়গায় ঘুরতে যাচ্ছি, কি কি করতেছি, সব কিছুই ভিডিওতে থাকবে। তো আমাদের পাশে থাকুন। রাজশাহী শহরকে যদি বলা হয় সবুজ, পরিচ্ছন্ন আর শান্ত একটি শহর, তাহলে তার সৌন্দর্যের গল্পে পদ্মা নদীর উপস্থিতি থাকবেই। প্রিয় দর্শক, আমরা এখন চলে এসেছি রাজশাহীর পদ্মা গার্ডেনে। শহরের ব্যস্ততা পেরিয়ে এখানে এলে মনে হবে সময়টা যেন একটু ধীরে বয়ে গেছে। সামনে বিশাল পদ্মা নদী, মাথার উপর খোলা আকাশ, আর চারপাশে সবুজ ছোঁয়া। সব মিলে জায়গাটির পরিবেশ বেশ প্রশান্ত। বিশেষ করে বিকেলটা এখানে একদম অন্যরকম। প্রিয় দর্শক, আপনার এই পদ্মার পাড়ে এসে এই নৌকায় করে আপনারা পদ্মা ভ্রমণ করতে পারবেন। পদ্মার সৌন্দর্যটা আপনারা দেখতে চাইলে আপনার এই পদ্মা পাড়ে এসে নৌকায় ভ্রমণ করতে হবে। আর নৌকার বিস্তারিত কত কি লাগবে, কত টাকা খরচ হবে, সবকিছু ভিডিওতে লাস্টে বলা হবে। সাথেই থাকুন ভিডিও। বলেছিলাম নৌকা ভাড়ার কথা বলা হবে, কিন্তু সত্যি বলতে আমরা একদমই শুনতে ভুলে গিয়েছিলাম কত টাকা কি নেবে। তবে আনুমানিক ধরা যায় 600 কি 700 টাকা এরকমই নিতে পারে। পদ্মা গার্ডেনের পর্ব এখানেই শেষ। জায়গাটি দেখে আশা করি ভালো লাগছে। এখন কোথায় যাচ্ছি দেখলেই বুঝবেন। টিবাদ, পদ্মা নদীর বিশাল জলরাশি, নদীর ওপারের দিগন্ত আর খোলা আকাশ, সব মিলিয়ে টিবাদ যেন প্রকৃতি প্রেমীদের জন্য এক শান্তির ঠিকানা। এখানে কেউ এসে নদীর পাড়ে বসে সময় কাটান, কেউ ছবি তোলেন, আবার কেউ শুধু নীরবে পদ্মার দিকে তাকিয়ে থাকেন। ছুটির দিন থাকায় এদিন পর্যটকের ভিড় ছিল সবচেয়ে বেশি। একদম তিল ধারণের ঠাঁই ছিল না। শ্রাবণ একদম শেষ পর্যায়ে, আসছে ভাদ্র মাস, শুরু হচ্ছে শরৎকাল। তাই আকাশ নীল আর শুভ্র মেঘে ঢেকে আছে। প্রকৃতি যেন নতুনভাবে আবার নিজেকে সাজিয়ে রাখছে। মজার ব্যাপার, আগে জানতাম বন্ধু অনির ঘুষিতে অনেক জোর, কিন্তু মেশিন তো সেটা বলছে না। জানি না মেশিন সঠিক না আমাদের দেখাটা ভুল। এখন যাচ্ছি আজকের দিনের তৃতীয় স্থান, মুক্ত মঞ্চে। হয়তো ভাবতে পারেন কেন আমরা ছোট ছোট ক্লিপ নিচ্ছি, কারণ আমাদের দেখানোর উদ্দেশ্য জাস্ট এ গ্লিমস। ধীরে ধীরে দিনের আলো ফিকে হয়ে আসছে। পশ্চিম আকাশে সূর্যরা যেন শেষবারের মতো তার সোনালি রং ছড়িয়ে দিচ্ছে পদ্মার বুকে। নদীর ঢেউগুলো যেন আজ একটু শান্ত। সারাদিনের ব্যস্ততার পর প্রকৃতি যেন নিজের কাছেই ফিরে এসেছে। পদ্মার তীরে দাঁড়িয়ে এই গধূলির সময়টাকে দেখলে মনে হয় জীবনটা আসলে খুব বেশি কিছু চায় না। দিন পেরিয়ে রাত, হজরত শাহ মাকদুম রহমতুল্লাহ আলাহির দরবার শরীফ, সেখান থেকে শুরু করে রুয়েটের গেট, সবকিছু দেখেছিলাম রাজশাহীতে।
একটি শহরের সৌন্দর্য শুধু তার দালান কোঠায় নয়, সৌন্দর্য লুকিয়ে থাকে তার রাস্তায়, ফুটপাতে আর মানুষের অভ্যাসে। রাজশাহী শহরটা আসলে ঠিক তেমনই। সবচেয়ে বেশি যেটি চোখে পড়ে তা হলো রাজশাহী শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা। বাংলাদেশের অন্যান্য শহরগুলো যেন এরকমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই কামনায় বিদায় নিচ্ছি। এই ভিডিওটি প্রথম পর্ব, দ্বিতীয় পর্বটি খুব শীঘ্রই আসছে। তাই লাইক করুন, কমেন্ট করুন এবং পরবর্তী পর্ব দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ডায়েরি অফ ম্যাভরিক। বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।